أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্ররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম শেখার পর তারা যুদ্ধের ময়দানে ছড়িয়ে যেত এবং দেশ রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য, ঈমানকে রক্ষার জন্য তারা কি করত? কাজে লেগে যেত। কিন্তু আমাদের মাদ্রাসার ছাত্ররা যারা দাবি করছে আমরা আলেম, হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, তারা মাদ্রাসায় পড়াশোনা করার পর, মাদ্রাসা থেকে 15-20 বছর পড়াশোনা করার পর যখন তারা দেশে ফিরে আসছে, বাড়িতে ফিরে আসছে, এসে তারা কি করছে? জলসার মাহফিল তারা অনুসন্ধান করছে, খুঁজে বেড়াচ্ছে মোটা অঙ্কের হাদিয়া বা টাকা কামাইবার জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা কি করতেন? ইসলামের জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য নিজের সমস্ত সম্পদকে কি করতেন? ব্যয় করতেন। যেমন তাবুকের অভিযানের আগে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যত সম্পদ ছিল সমস্ত সম্পদ ইসলামের জন্য দান করে দিয়েছিলেন। এমনকি ঘরে একটা ঝাড়ু পর্যন্ত তিনি রেখে আসেননি। আর আমাদের হুজুররা, আমাদের মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসা থেকে পাশ করে আসার পরপরই তারা কি করছে? ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। দ্বীন ইসলাম তো অনেক দূরের কথা, এমনকি তারা মসজিদের ইমামতি করতে যেও টাকা চাইছে, যে টাকা ছাড়া আমরা নামাজ পড়াবো না। এই তো আমাদের অবস্থা। শুধু তাই নয়, জলসা মাহফিলে গেলে 1-8 ঘন্টা যে জলসা শুনবো, ওয়াজ নসিহত লেকচার শুনবো, সেখানেও বড় অঙ্কের একটা টাকা জলসার আগে তাদেরকে পরিশোধ করতে হচ্ছে বা ফোনপে দিতে হচ্ছে। যদি বা কোনো কারণবশত 200-500 টাকা কম হয়ে যাচ্ছে, টাকা ছুঁড়ে ফেলে দিচ্ছে যে না, আগা স্টেজে ওঠার আগেই আমাকে টাকা পেমেন্ট করা হোক, তা নাহলে আমি বক্তৃতা দেবো না, ওয়াজ করব না, লেকচার দেবো না, নসিহত করব না। শুধু তাই নয়, আবার অনেক বক্তাকে দেখা যাচ্ছে হেলিকপ্টারে যাতায়াত করছে এবং সেই হেলিকপ্টারের যে ভাড়া, তার যে খরচা, টোটালটাই জনসাধারণ মানুষকে কি করছে? চাঁদা দিয়ে ব্যয় করতে হচ্ছে, তার খরচা যোগাইতে হচ্ছে। শুধু তাই নয়, আমরা যারা দাবি করছি যে আমরা আলিম, আমরা হাফিজ, আমরা কারি, আন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা নবীর ওয়ারিস, তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে সমস্ত মাদ্রাসার ছাত্ররা ছিল তারা কি করত? তারা ইসলামের জন্য, ঈমানের জন্য, দেশের জন্য টোটাল সম্পদটাকে ব্যয় করত। আর আমরা বড় বড় হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস হয়ে এসে আমরা কি করছি? টাকা রোজগারের জন্য জলসাতে ফিজ নির্ধারণ করছি। এবং শুধু তাই নয়, আমরা যে যেরকম বক্তা তার সেরকম ফিজ নির্ধারণ করা হয়েছে এবং সেটা ফোনপে না দিলে আমরা জলসায় যাব না। এই যদি আমাদের চরিত্র হয়, তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের যে চরিত্র ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্রদের যে দিনদারি, যে পরেশগারি, যে তাকওয়া ছিল, আর আজকে আমরা 15 বছর 20 বছর মাদ্রাসায় পড়ে আসার পর আমরা এত দুনিয়াবি লোভী হলাম কি করে? যে আমরা এক ওয়াক্ত নামাজ পড়িয়ে দেবো, সেখানেও আমাদের টাকা চাই। একটা তাবিজ বিক্রি করতে হলেও আমাদের টাকা চাই, একটা বাড়ি বন্ধ করতে হলেও আমাদের টাকা চাই, একটা ধর্মীয় প্রচার করতে গেলেও আমাদের সেখানে টাকা চাই।
যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তোমরা ওই লোকের অনুসরণ করো যে লোক, যে বক্তা, যে হাফেজ, যে কারি, যে মৌলানা, যে মুফতি, যে মুহাদ্দিস ওয়াজ নসিহাত লেকচার বক্তৃতা দিয়ে তার মজুরি চায় না। আমরা জানি কম বেশি সকলেই হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূলগণ এসেছেন, সমস্ত নবী এবং রাসূলের কথা একটাই ছিল, আনিবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর আরাধনা করো, এক আল্লাহর উপাসনা করো, এক আল্লাহর ইবাদত করো। আমরা কেউ তোমাদের কাছে কোনো মজুরি, কোনো পারিশ্রমিক চাই না। পারিশ্রমিক একটাই, আমরা যে কথাটা বলছি সেই কথা মোতাবেক তোমরা চলাফেরা করো এবং এক আল্লাহর পূজা করো, অন্য কারুর পূজা করতে পাবে না। তাহলে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত যত নবী এবং রাসূলগণ এসেছিলেন, তারা কি বক্তৃতা দিয়ে টাকা নিতে পারতেন না? তারা জলসা জুলুস করে কি টাকা নিতে পারতেন না? ওয়াজ মাহফিল করে কি টাকা নিতে পারতেন না? পারতেন। কিন্তু তারা কি করেছেন আমরা সকলেই কম বেশি জানি। হযরত আদম থেকে নিয়ে আরম্ভ করে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূলগণ এই ধরাধামে এসেছেন, সকলেই কি করতেন? ব্যবসা করতেন। কেউ লোহার ছিলেন, কেউ কামার ছিলেন, কেউ চাষি ছিলেন, কেউ কাপড় ব্যবসা করতেন। সব এক একটা কাজের সঙ্গে তারা কি করত? যুক্ত ছিল, সেই সমস্ত কাজের সঙ্গে তারা ব্যস্ত ছিল। কিন্তু আমরা এমন আলেম হয়ে গেছি, এমন কারি হয়ে গেছি, এমন মুহাদ্দিস হয়ে গেছি, এমন মুফতি হয়ে গেছি যে জলসা ছাড়া আমাদের আর কোনো রুজি নাই, তেল তাবিজ ছাড়া আমাদের কোনো রুজি নাই, কুলখানি কলমাখানি ছাড়া আমাদের কোনো রুজি নাই, তাবিজ ছাড়া আমাদের কোনো রুজি নাই। এর জন্যই বরকত আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রহমত কি করেছেন? উঠিয়ে নিয়েছেন। সারা পৃথিবীর বুকে কম বেশি ৪,৫০০ ধর্ম আছে, তার মধ্যে সব থেকে বেশি ধর্মীয় আলোচনা হয় এই মুসলিম জাতির মধ্যে। কিন্তু একটা জিনিস অভাব আছে, যে আমরা যেটা বলি, আমরা যেটা করি, আমরা যেটা লেকচার দিই সেই মোতাবেক আমরা চলি না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, তোমরা ওই বক্তার কথা মেনে চলো যে বক্তা ওয়াজ নসিহত লেকচার দিয়ে সে কোনো টাকা পয়সা মজুরি চাই না। শুধু সর্বোপরি আরও একটা জিনিস আমাদেরকে ভাবতে হবে, যার বক্তা আমরা শুনবো, যার লেকচার আমরা শুনবো, তার সিএস এবং আরএস পর্চা দেখব তিনি দিনদার পরেশগার মধ্যে থেকে ধর্মভীরু বটেন কি না। অনেক বক্তাকে আমি নিজের চোখে দেখেছি জলসা করে আসে অথচ সে নামাজ পড়ে না। অনেক বক্তাকে দেখেছি ইসলামে কোনো রীতিনীতি তার মধ্যে নেই, কারণ সে যেটা বলে একটাই তার কারণ, একটাই তার মূল উদ্দেশ্য, আমার টাকার প্রয়োজন। যার কারণে কারো 10,000, কারো 15,000, কারো 20,000 টাকা কি করেছে? ফিজ তারা নির্ধারণ করেছে। তো আমি বলতে চাচ্ছি, আমরা যখনই কোনো বক্তাকে নিয়ে আসবো, কোনো আলেম ওলামা হাফেজ কারিকে নিয়ে আসবো, মাথায় থাকতে হবে তাকে আলেম হতে হবে। বর্তমান ভারতবর্ষ এবং বাংলাদেশে 100টা বক্তার মধ্যে আমি 95টা বক্তাকে দেখি যেটা কোনো আলেম নয়। এর কাছে ওর কাছে ধার করে নিয়ে তারা কি করছে? চালিয়ে দিচ্ছে। তারা ওয়াজ নসিহত লেকচার যেটাই করে কোরআন এবং হাদিসের সঙ্গে তাদের কোনো রকম কোনো মিল নাই। মাথায় রাখবেন, প্রতিটা আলিম জ্ঞানী বক্তা হতে পারে, কিন্তু প্রতিটা বক্তা জ্ঞানী বা আলেম হতে পারে না। যার কারণে দেখবেন ইউটিউব খুললেই দেখবেন এক বক্তা আর একটা বক্তাকে গালিগালাজ করছে, একটা বক্তা আর একটা বক্তাকে কাফের মুশরিক বলছে, একটা বক্তা আর একটা বক্তাকে কি বলছে? ওর লেকচার শোনা যাবে না, ও বলছে তার লেকচার শোনা যাবে না। কিছুদিন আগেই দেখলাম ডক্টর মুজাফফর বিন মহসিন উনি বলছেন যে তহা আদনানকে ধরে নিয়ে এসে ওর মুখে পেশাব ফেলে দাও। কেন বলছেন? তার আগে তহা আদনান আহলে হাদিস এই মাযহাবটাকে কি বলেছেন? গালিগালাজ করেছে। কিভাবে গালিগালাজ করেছে? বলছে ওর মুখে থুতু দিয়ে দাও। তার উত্তরে ডক্টর মুজাফফর বিন মহসিন এই কথা বলছেন। তাহলে ভাবতে অবাক লাগছে, ইনিও একজন আলেম, উনিও একজন আলেম। সাধারণ মানুষ কি ভাবছে? ইউটিউব যারা দেখছে, যে একটা আলেম আর একটা আলেমের সাথে মোটেই মিল নাই।
সাহাবাদের যুগে কি ছিল, তাবিঈদের যুগে কি ছিল, তাবিঈদের যুগে কি ছিল, 4 ইমামের যুগে কি ছিল, সর্বোপরি মুহাদ্দিসিন ইকরাম যিনারা ছিলেন তখনকার যুগে এই সমস্ত সমস্যা ছিল না। কারণ তখন যদি কারোর মধ্যে কোনো দুর্বলতা দেখা দিত, কারোর মধ্যে কোনো ত্রুটি দেখা দিত, তাদেরকে নিয়ে তারা আপোষে বসতো। তো আমি সেই সমস্ত বক্তাদেরকে বলবো, সমস্যা থাকতেই পারে, তার সঙ্গে বসুন, আপোষে বসুন, মীমাংসা করুন। হয় তার ভুল হতে পারে কি আপনার ভুল হতে পারে। এইগুলো যদি নিজেদের মধ্যে মীমাংসা হয়ে যায় তাহলে কিন্তু একটা রাস্তা তৈরি হবে। কিন্তু হবে না, এই কারণেই আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বানি ইসরাইল যারা দাবি করছে তাদের মধ্যে কি হবে, 72টা দল তৈরি হবে, আর আমার উম্মতরা হবে 73টা দল। একটা দল জান্নাত যাবে, ফিরকায়ে নাজিয়া বলা হয়েছে, নাজাত প্রাপ্ত দল যারা জান্নাত যাবে তারা হচ্ছে একটা, মিল্লাতান ওয়াহিদা, একটা। সেরা কারা? যারা কোরআন এবং হাদিস মেনে চলবে। এবার কোরআন হাদিস কারা মানবে, কিভাবে মানবে, এর পরের ভিডিওতে আমি এটা বলবো, এবং নাম ধরে ধরে বলবো যে কার ওয়াজ শোনা যাবে, কার ওয়াজ শোনা যাবে না। যদি কারো ক্ষমতা থাকে, চ্যালেঞ্জ করছি না, কোরআন হাদিস নিয়ে বসবেন, আমি বসতে চাই। আমারও ভুল হতে পারে, আপনাদেরও ভুল হতে পারে। কোরআন আপনার জায়গায় সঠিক আছে, গবেষণা হয় আপনার ভুল হচ্ছে, নাহলে আমার ভুল হচ্ছে। এ নিয়ে আমরা বসবো, এবং কোন কোন বক্তার লেকচার শোনা যাবে, কোন কোন বক্তার লেকচার শোনা যাবে না, কোন কোন বক্তা আলিম, কোন কোন বক্তা আলিম নাই, এর একটা তালিকা আমি তৈরি করছি। এবং সেই এক একটা বক্তার নাম ধরে এক একটা ভিডিও তৈরি হবে, এবং খুব ঠান্ডা মাথায় আলোচনা করব। এবং আমি প্রস্তুত আছি তাদের সঙ্গে বসার। এবার তারা যদি মনে করেন যে আমরা ডক্টরেট করেছি, আমরা পিএইচডি করেছি, কেউ বলছে শাইখুল হাদিস, তবে মাথায় রাখবেন, আপনি যদি শাইখুল হাদিস হন, আমরাও কোনো কিছুতেই কম যাব না ইনশাল্লাহ। হয়তো আপনার মতো মহাপণ্ডিত না হতে পারি, কিন্তু আপনার সঙ্গে বসার মতো ক্ষমতা ইনশাল্লাহ রাখি। আল্লাহ রব্বুল আলামিন সে তৌফিক আমাকে দান করেছেন। আমি সেই মহান কর্মে রব্বুল আলামিনের কাছে দোয়া করব, যাতে করে এই আলেম সমাজ যারা আজকে দুনিয়াবিতে ডুবে আছে, দুনিয়াবি লোভী হয়ে দাঁড়িয়ে আছে, এগুলো না করে আমরা কি করব, আমরা যাতে তাকওয়া অর্জন করতে পারি, আমরা যাতে পরেজগার হতে পারি, আমরা যাতে ধর্মভীরু হতে পারি, তাহলে দেখবেন আচিরি আমাদের মধ্যে কি হবে, দিন প্রতিষ্ঠা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের সকলকে কোরআন হাদিস মোতাবেক চলার তৌফিক দান করুন, আমিন।